আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি সিমের বিচি আর টমেটো আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। তবে চট্টগ্রামে এই রেসিপিটা প্রচণ্ড জনপ্রিয়, যাকে ওরা খাইশা নামে পরিচিত। তবে আমি একটু মডিফাই করেছি, ওরা শুটকি চিংড়ি ব্যবহার করে বা শুটকি যে কোনো মাছ ব্যবহার করে, আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। যেহেতু শুটকিটা আমি অত বেশি পছন্দ করি না, এই কারণে। এছাড়াও এখানে সিমের বিচিগুলোর খোসা ছাড়িয়ে 2টা টমেটো, 2টা আলু নিয়েছি, মানে আমার প্রয়োজন অনুযায়ী আমি এখানে ব্যবহার করেছি। এরপর টমেটোটাকে আমি কেটে নিচ্ছি প্রথমেই। আর এই টমেটো কাটতে কাটতে তোমাদের বলে দিই, রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই তৈরি করেছি আর ঘরোয়া মশলা দিয়েই তৈরি করেছি। যে কেউ যখন তখন এই রেসিপিটা চটজলদি তৈরি করে নিতে পারবে, একদম সহজ সরল রেসিপি। তবে বন্ধুরা, তোমরা যারা আছো এরকম সহজ সরল রেসিপি চাইছো, তারা যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছো, এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো, এদিকে আমার টমেটোগুলোও কেটে নেওয়া হয়ে গেছে। টমেটো যেহেতু আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তো এখন চটজলদি কেটে নিলাম। আর এখন কেটে নেব আলুগুলোকে। এছাড়াও এখানে যে চিংড়ি মাছটা আছে সেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সিমের বিচিগুলো খোলা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে আমি রেডি করে নিয়েছি রান্নার জন্য। শুধু আলুটা কাটলেই হয়ে যাবে। তো দেখো, এই রান্নাটা কিন্তু একদম সাধারণভাবে তৈরি করেছি, তোমরা একবার দেখলেই পারবে। তবে খুব মনোযোগ দিয়ে দেখবে, কোনো অংশ স্কিপ করলে মেন অংশ বাদ পড়ে যেতে পারে, এতে করে তোমার রান্নার আসল টেস্টটা নাও আসতে পারে। তাই তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা কন্টিনিউ করে ভালোভাবে দেখে শিখে নাও। তো দেখো, আলুগুলো বেশ ভালো করে গোটা গোটা করে একটু কেটেছি। দেখে বুঝতে পারছো আমি কেমন সাইজ করে কেটেছি। তোমরাও সেম সাইজ করে কেটে নেবে তোমাদের প্রয়োজন বুঝে। যাই হোক, আলুগুলো কেটে এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতরে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কে এরভাবে রেসিপিটা করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, এখানে রান্নার জন্য পুরো ইনগ্রিডিয়েন্টস রেডি। তো এখন আমি চুলায় চলে আসছি আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আলুগুলোকে একটু কালারফুল করে ভেজে নেব। তবে আমি আলু ভাজার সময় একটু লবণ হলুদ ব্যবহার করেছি, যাতে আলুর দেখতে একটু সুন্দর হয়। তো দেওয়ার পর আমি বেশ নাড়াচাড়া করেছি, অনেক সময় ধরে নাড়াচাড়া করে কিছুটা সময় কিন্তু না নেড়েই রেখে দিতে হবে, তাহলে খুব ভালোভাবে কালারটা চলে আসবে। তো তোমরা দেখো, ছোট ছোট টিপস ফলো করে রান্নাটা তো বাসায় রেডি করে নেবে, সবাই খুব পছন্দ করবে। তো দেখো, 2-1 মিনিট রাখলেই কিন্তু বেশ এরকম একটা লালচে কালার চলে আসবে। তো দেখেই বুঝতে পারছো আমার আলুটা কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন এ পর্যায়ে আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের ভিতর। তো আলুটাকে নামিয়ে নিয়ে এখন ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে। তবে এই যে তেল আছে, তেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা, এখানে কোনো এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই। তো এই চিংড়ি মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি বেশ কিছু সময় ধরে চিংড়ি মাছটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাবে, বেশ ভালো লাগবে। আর ওই একই তেলে এখন সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। সিমের বিচি আর চিংড়ি মাছ একসাথে করে আরও কিছু সময় ভেজে নেব। এক্ষেত্রে চিংড়ি মাছটা পুড়ে যাবে না, আবার খুব সুন্দর ভাজা হবে। তো দেখো, এই সিমের বিচিটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব।
তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এইভাবে ভেজে ভেজে রান্নাটা করলে স্বাদটা কিন্তু সত্যিই অসাধারণ আসে। তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও নাড়াচাড়া করে নেব বেশ কিছু সময় ধরে। তো বেশ কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু সিমের বিচির এরকম একটা পর্যায়ে এসে এখন আলুগুলো অ্যাড করে দিচ্ছি। তো আলু, চিংড়ি মাছ আর সিমের বিচিগুলো বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আর ভাজবো না, এখন কিছু মশলা অ্যাড করে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। তো তোমরা কিন্তু সেম প্রসেসে রান্নাটা অবশ্যই করবে, খেতে কিন্তু অসাধারণ হয়। তো দেখেই বুঝতে পারছো এখানে আমি খুব বেশি হেভি মশলা ইউজ করিনি, সবারই ঘরে থাকে এমন মশলাই ইউজ করেছি। দিয়ে দিলাম প্রথমে আদা রসুনের পেস্ট, ঝালের শুকনো মরিচের পেস্ট, লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ কালারের জন্য। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছি। অবশ্যই এ পর্যায়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজা হবে না। তাই অবশ্যই তোমরা একটু সময় নিয়ে এখানে কষিয়ে নেবে। প্রথমে তো আমরা ভেজে নিয়েছি, এখন মশলার সাথে এগুলোকে বেশ দারুণভাবে কষিয়ে নিচ্ছি যাতে টেস্টটা দারুণ আসে। আর এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। তো তোমরা টমেটোটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। টমেটো, সিম দুটোই কিন্তু একই সময়ে পাওয়া যায়, তাই টমেটোটা অবশ্যই দেবে। দিলে এর গ্রেভিটার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে টমেটো দেওয়ার কারণে। তো যাই হোক, এখন সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নিয়ে এই পর্যায়ে আমি পানি না দিয়েই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে যে টমেটোটা আছে সেটা সফট হয়ে যাবে। আমি ফিরে আসছি 3 মিনিট পর। দেখো টমেটোটা সফট হয়ে গেছে আর বেশ সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে, মানে কাঁচা গন্ধটাও কিন্তু পারফেক্টলি চলে গেছে। এখন এখানে ঝোলের পানিটা অ্যাড করা যেতে পারে, তবে টমেটোটাকে আমি একটু গলিয়ে নিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর এখানে ঝোলের পানিটা অ্যাড করে দেব। ছোট বড় সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। তুমি একবার রান্না করে সামনে দিয়ে দেখো, যদি গালের টেস্ট চলে আসে তাহলে কিন্তু আবার বলবে তোমাকে এই রান্নাটা করে খাওয়ানোর জন্য। তো বেশ আমার টমেটোটা বেশ ভালোভাবে এর সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিলাম ঝোলের পানি। তবে আমি ঝাল পেস্ট করে রেখেছিলাম যে বাটিতে, সে বাটিটা ধুয়েই পানিটা অ্যাড করেছি, এ কারণে লাল দেখিয়েছে। তো যাই হোক, পানিটা দিয়ে এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে বেশ অনেকখানি ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে। তবে তোমরা চাইলে পানি দিয়ে একটু কষিয়েও নিতে পারো, তবে আমি আর কষাবো না, আমি অনেকটা সময় ধরে পানি ছাড়াই কষিয়েছি। তো এইভাবে পানি ছাড়া কষিয়েও রান্না করতে পারো। যারা সিমের বিচি খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে অবশ্যই একবার বাসায় ট্রাই করবে। এছাড়া যে কোনো বড় মাছ দিয়েও তোমরা এই রান্নাটা করতে পারো। ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পরে। তো দেখো এখানে কিন্তু পানির পরিমাণটা অনেকখানি আছে। তো আমি এতটা গ্রেভি রাখবো না, সে কারণে আরও একটু এটাকে রান্না করব। তো এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে দেখছি কি অবস্থা। তো দেখো আলুটাও পারফেক্টলি কুকড হয়ে গেছে আর বিচিগুলোও গলে গেছে, আমি চেক করে দেখেছি। তো দেখো এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দেব জিরা গরম মশলার পেস্ট। তবে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে জিরা গরম মশলার গুঁড়াটাও ইউজ করতে পারো, তবে আমি যেহেতু বাটা মশলায় রান্নাটা করছি তাই সব কিছু বাটা মশলা ইউজ করেছি।
তো এখন বাটা মশলাটা দেওয়ার পর বেশ ভালোভাবে সব কিছুর সাথে আবারও মিক্সড করে নিয়ে প্রায় 5 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না মানে জিরার একটা কাঁচা গন্ধ চলে গিয়ে দারুণ একটা ফ্লেভার আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। তো প্রায় 5 মিনিট পরে দেখো এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো গ্রেভিটাও বেশ আমি যতটুকু চাইছিলাম ততটুকুই আছে, এর থেকে বেশি বা কম রাখার প্রয়োজন নেই। এরপর আমি যখন এটার গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব রেস্টে, তখন কিন্তু ঝোলটা আরও একটু কমে গিয়ে মাখা মাখা হয়ে যাবে। তো তোমরা এই রেসিপিটা কিন্তু গরম গরম ঝুরঝুরে ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারো, নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না। তো এখন এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসেছে। এই যে তরকারির ফাইনাল লুকটা এই ছিল, আর এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি আমি তোমাদের মাঝে। এই রান্নাটা কিন্তু আমার অনেক বেশি প্রিয়, আমি খুব পছন্দ করে খাই এই সিমের বিচিটা। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন রান্না চ্যানেলের সাথে থাকবে। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।